আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্তে ১.৫ কোটি মানুষের মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা ইউএসএআইডি কমানোর মতো ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে ২০৩০ সালের মধ্যে ১,৪০,০০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হতে পারে। এরপর জানাবো, ইসরায়েলের কাছে $৫১০ মিলিয়ন বোমা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে এবার $৫১০ মিলিয়ন মূল্যের বোমা সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকায় অস্ত্র নির্দেশিকা কিট বিক্রিরই অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলু। এদিকে ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার আহ্বান জি7 দেশগুলোর। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে শিল্পোন্নত ৭টি দেশের জোট জি7। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কূটনৈতিক আলোচনার উদ্যোগ নিতে এই আহ্বান জানিয়েছে তারা। এদিকে ফোন আলাপ ফাঁসের জেরে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতাং সিনওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপের জেরে পদত্যাগের পর পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন পেতংতাং। অবশেষে দেশটি আদালত থেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। আজ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সব কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্তে ১.৫ কোটি মানুষের মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা ইউএসএআইডি কমানোর মতো ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে ২০৩০ সালের মধ্যে ১,৪০,০০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হতে পারে, যার মধ্যে ৫ বছরের কম বয়সী ৪৫ লাখ শিশু অন্তর্ভুক্ত। আজ প্রভাবশালী চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্ডসেটের প্রতিবেদনে সংখ্যার কথা জানানো হয়েছে। প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের মার্কিন বৈদেশিক সাহায্যে বন্ধের কারণে বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ মানুষদের মধ্যে ১৪ লাখ অকাল মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এছাড়াও ১/৩ শিশু অকালে মারা যেতে পারে বলেও জানানো হয়েছে। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষক এবং গবেষণার সহলেখক ডেভিড রাসেলা এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কারণে অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের উপর যে ধাক্কা আসবে তা বিশ্বব্যাপী মহামারী বা একটি বৃহৎ সশস্ত্র সংঘাতের সমান হতে হবে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাপী ইউএসএআইডির সাহায্য কর্মসূচিতে তহবিল কর্তন করা হয়েছে। মার্কিন সরকার বলছেন, অপচয় দূর করার বৃহত্তম পরিকল্পনার অংশ এটি। মানবাধিকার বিশেষজ্ঞ এবং সমর্থকরা এই কাটছাঁটের বিরুদ্ধে সতর্ক করেছেন। গবেষণা বলছে, ইউএসএআইডির তহবিল বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূলত
মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে মহামারী দুর্ভিক্ষ রোধে গুরুত্বপূর্ণ কর্মসূচি পরিচালিত হয়েছে এই তহবিলের আওতায়। গবেষণার অনুমান করা হয়েছে গত 2 দশক ধরে ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলো বিশ্বব্যাপী 9 কোটি 10 লাখের বেশি মৃত্যু রোধ করেছে। এখন নতুন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে পুরো বিশ্বজুড়ে। ইসরায়েলের কাছে $510 মিলিয়ন বোমা সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে $510 মিলিয়ন মূল্যের বোমা সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকায় অস্ত্র নির্দেশিকা কিট বিক্রির এই অনুমোদন দেওয়া হয়েছে আজ। দেশটির পররাষ্ট্র দপ্তরে বরাতে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদুলো। সম্ভাব্য বিক্রয়ের মধ্যে রয়েছে BLU 109 বোমা বডির জন্য 3,845টি KMU 558 জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট এবং MK82 বোমা বডির জন্য 3,280টি MKU 572 FB জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট। এছাড়াও সংশ্লিষ্ট কৌশল সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তাও রয়েছে, তাই সামরিক সরঞ্জাম বিক্রির আওতায়। প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার এক বিবৃতিতে জানিয়েছে এই প্রস্তাবিত বিক্রয় ইসরায়েলের সীমান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসংখ্যা কেন্দ্র রক্ষার ক্ষমতা উন্নত করে বর্তমানে ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকার সময় এমন ঘোষণা আসলো। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 56,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনও ইহুদিবাদী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও আলোচনা শুরু করার আহ্বান G7 দেশগুলোর। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে শিল্পোন্নত 60টি দেশের জোট G7। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কূটনৈতিক আলোচনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে G7 পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবৃতিতে বলা হয়েছে একটি বিস্তৃত উল্লেখযোগ্য ও টেকসই চুক্তি গঠনের লক্ষ্যে অবিলম্বে আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন, যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কমাতে সহায়তা করবে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন এক সমঝোতার চেষ্টা চলছে। ইরান তার পারমাণবিক কার্যক্রমকে শান্তিপূর্ণ দাবি করলেও ইসরায়েল সহ পশ্চিমা মিত্ররা শঙ্কা প্রকাশ করেছেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। টানা 12 দিনের সংঘাতের অবসান ঘটায় এই যুদ্ধ শুরু হয় এমন এক সময় যখন গাজায় ইসরায়েলি হামলা জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তপ্ত অবস্থায় ছিল। এ অবস্থায় নতুন করে যদি দুই দেশের মধ্যে আলাপ আলোচনা না হয় তাহলে আবারও হয়তো যুদ্ধ শুরু হতে পারে। এই ভয় থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। আজ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, সামনের পথ আরও কঠিন হবে, তবে সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। তিনি আরো বলেন, আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করতে পারবো যাতে পরবর্তী 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয়। আবার এই অভ্যুত্থান করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বলেছেন, প্রতি বছর বাংলাদেশের মানুষ এটাকে উদযাপন করবে যাতে করে ভবিষ্যতে আর কোনো নব্য ফ্যাসিবাদ
ফ্যাসিবাদ বাংলাদেশে আর স্থান করে না নিতে পারে। প্রতি বছর মানুষ রাস্তায় নেমে এই কর্মসূচি করবে, সেটা হতে পারে না। সেটি বাংলাদেশের জন্য খুবই খারাপ অবস্থা সৃষ্টি করবে। তাই ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সবসময় চেষ্টা করতে হবে। সেই চেষ্টার থেকেই আমাদের এই ধরনের কর্মকাণ্ড। আমরা চাই বাংলাদেশের শান্তি সমৃদ্ধি এমনভাবে প্রতিষ্ঠিত হোক যাতে করে কোনো ফ্যাসিবাদী সরকার এগুলো ভবিষ্যতে যেন বিগত ফ্যাসিবাদী সরকারের মতো আর কেউ এরকম করতে না পারে, সেজন্য তিনি সতর্ক করে বলেছেন বাংলাদেশের সাধারণ জনতা জেগে উঠেছে, তাদেরকে দমাতে পারবে পৃথিবীর এমন শক্তি আর নেই। এজন্য তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যার যা জায়গা থেকে তারা যেন সচেতন হয় যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী স্থান না পায়।